যে শিক্ষার দিক থেকে আমরা এতটা পিছিয়ে আছি যে পৃথিবীর কেন দক্ষিণ এশিয়া মহাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট বিশ্ববিদ্যালয়ের লিস্টের নাম প্রথম 100 কি প্রথম 200 কি প্রথম 500-এর মধ্যেও আপনি খুঁজে পাবেন। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে উন্নতি মনে হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে প্রকৃত উন্নতি নয়, বরং প্রকৃত উন্নতি যে শিক্ষা, জ্ঞান, শিক্ষা এবং জ্ঞানের উপর লেভেলে যাওয়া, এটা যে প্রকৃত উন্নতি। নতুন যে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, শিক্ষা কারিকুলামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যেখানে আমরা মুসলমান হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করি যে গান বাজনা হচ্ছে হারাম। গান বাজনা কি? জোরে বলেন, গান বাজনা কি? হারাম। এবং কোন হারাম যখন প্রকাশ্য করা হয় তখন এটা আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হয়। মানে গান বাজনা এই অঞ্চলের যুবকেরা শুনতেছে কিন্তু গোপনে একাই বাড়িতে মোবাইলে কানে ইয়ারফোন দিয়ে, এটার একটা লেভেল আছে। এটা ওপেনলি ফুলপুর অঞ্চল ময়মনসিংহের উপর আল্লাহর আযাব আসার কারণ হবে না। কিন্তু যখন ওপেন আরজুল আমার মাথায় একটা ড্যান্সের আয়োজন করা হবে, গানের আয়োজন করা হবে, তখন যে কোনো মুহূর্তে অঞ্চলে আল্লাহর আযাব আসতে পারে না? পারে না? পারে। এবং যে কোনো গুনাহ যখন প্রকাশ্য করা হবে তখন এটা আরো শতগুণ বড় গুনাহ, তথা আল্লাহর নিষেধকে প্রকাশ্যে লঙ্ঘন করা হচ্ছে। তাহলে কল্পনা করেন সেটা তখন কত বড় হতে পারে যখন আল্লাহর নিষেধকে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রত্যেক মুসলমানের সন্তানকে ক্লাসে তার শিক্ষক দিয়ে গান বলতে, হারমোনিয়াম বাজাতে এবং ড্যান্স শিখাতে বাধ্য করা হবে। তখন এটা কত উপর পর্যায়ে, কত ভয়ঙ্কর এবং জঘন্য রকমের গুনাহের কাজ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের অর্থ তাবলীগ ইজতেমায় আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু দ্বীনি শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং তার লক্ষ্যে আমাদের করণীয়। দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে শুরুতেই আমি বলে নেওয়া প্রয়োজন মনে করছি যে বর্তমান আমাদের সমগ্র মুসলিম বিশ্ব মুসলমানদের শিক্ষার সার্বিক অধঃপতনের কিছু বিবরণ। সমগ্র বিশ্ব মুসলমানদের উপর যে অত্যাচার, জুলুম এবং নির্যাতন পরিচালিত হচ্ছে, এই অত্যাচার, নির্যাতন এবং জুলুমের জন্য আমরা যতটা না অন্যকে দায়ী করতে চাচ্ছি তার চেয়ে বেশি দায়ী মূলত আমরা নিজেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তাদেরকে মূলত আল্লাহ চাপিয়ে দিয়েছেন আমাদের কর্মফলের কারণে। বিমা কাসাবাত আইদিনা, আমাদের হাত যা অর্জন করেছে, আমরা যা আমল করেছি তার ফলশ্রুতিতে আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এবং মুসলমানদের উপর চলমান এই অব্যাহত জুলুম, অত্যাচার, নির্যাতনের যে স্টিম রোলার, এটার পেছনে যে সমস্ত কারণ উল্লেখযোগ্য, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে শিক্ষা থেকে মুসলমানদের দূরে চলে যাওয়া। অথচ এই দিন শিক্ষার দিন, এই দিন জ্ঞানের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছিলেন। জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খ, জাহেল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ, জাহিলিয়াত মানে হচ্ছে মূর্খতা, অজ্ঞতা। তাহলে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন মানে অজ্ঞতার যুগে প্রেরিত হয়েছিলেন, মূর্খতার যুগে প্রেরিত হয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত তথা অজ্ঞতা ও মূর্খতার অন্ধকার যুগে প্রেরিত হয়ে সেই অজ্ঞতা এবং মূর্খতার অন্ধকার দূর করেছিলেন ইসলামের আলো দিয়ে, তথা ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। এই জন্য পুরো ইসলামটা জ্ঞানের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লা ইওয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহাম বাল ইওয়ারিসুনা আল ইলম।
নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরসূরি, আর নবীরা তাদের উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ রেখে যায় না, দিনার এবং দিরহাম রেখে যায় না। নবীরা উত্তরাধিকার সূত্রে রেখে যায় জ্ঞান। জ্ঞান রেখে গেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্ঞান রেখে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জ্ঞান রেখে গেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জ্ঞান রেখে গেছেন দাউদ, সুলাইমান, জ্ঞান রেখে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। তথা প্রত্যেক নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তথা দ্বীনে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান বা শিক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত যেদিন অবতীর্ণ করেছেন, সেখানে তিনি মুসলমানদের আদেশ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া এবং পাঠ করার আদেশ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্মীয় কিতাব দিয়েছেন কোরআন, এই কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত। তথা যেই কিতাব সর্বাধিকবার পাঠ করা হয়, বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়, সেই কিতাবকে আরবি পরিভাষায় গ্রামারের দৃষ্টিকোণ থেকে মাসদার হিসেবে উচ্চারণ করলে কোরআন হিসেবে উচ্চারণ করা যায়। সুতরাং আমাদের দিন হচ্ছে জ্ঞানের দিন, আমাদের দিন হচ্ছে শিক্ষার দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারী, প্রত্যেক মুমিন নর নারী তথা প্রত্যেক মুসলিম মুসলিমা, প্রত্যেক মুমিন মুমিনার জন্য শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে মুসলমানেরা জ্ঞান থেকে, শিক্ষা থেকে সবচেয়ে দূরে চলে গেছে। এবং যারা বিধর্মীরা, যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা আজকের পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় সবচেয়ে এগিয়ে আছে। এবং তারা এই শিক্ষা মুসলমানদের কাছেই শিখেছে। মুসলমানরা ইউরোপে যে সমস্ত বিজয় অভিযান পরিচালনা করেছিল, সেই বিজয় অভিযানগুলোর মধ্যে অন্যতম ছিল স্পেন। স্পেন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। এবং স্পেন বিজয় অভিযান পরিচালনা করার পর স্পেনের কর্ডোভা এবং গ্রানাডায় মুসলমানেরা যেই পরিমাণ বিশ্ববিদ্যালয়, যেই পরিমাণ লাইব্রেরি গড়ে তুলেছিল, সেই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরিগুলো থেকে স্পেনের সাথে সীমান্তবর্তী অঞ্চল লাগানো সীমানা হচ্ছে ফ্রান্সের, স্পেনের সাথে লাগানো সীমানা হচ্ছে ইতালির। স্পেনের সীমান্তবর্তী অঞ্চল ইতালি, ফ্রান্স থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পেনে এসে এখান থেকে জ্ঞান অর্জন করে তাদের নিজ নিজ এলাকায় জ্ঞান নিয়ে যায়। আর ভাগ্যের পরিক্রমা একদিন মুসলমানরা স্পেন হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মুসলমানরা শিক্ষা এবং জ্ঞানে পিছিয়ে যায়। আর আজকের পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় তারাই এগিয়ে যায় যারা মুসলমানের কাছে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষা অর্জন করেছিল। আজকের বিশ্বে যে মুসলমানরা জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় পিছিয়ে, আজকের বিশ্বে যে ইহুদি এবং খ্রিস্টানরা জ্ঞান, বিজ্ঞানে এগিয়ে, তার কয়েকটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকের বিশ্বের দিকে আপনি উদাহরণ নেন, তাহলে আপনি উদাহরণ নিতে পারেন বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকা এবং ইউরোপে বসবাসরত মুসলমানদের দিয়ে। আপনি উদাহরণ নিতে পারেন আরব বিশ্বের মুসলমানদের দিয়ে, আপনি উদাহরণ নিতে পারেন ভারতের মুসলমানদের দিয়ে, আপনি উদাহরণ নিতে পারেন বাংলাদেশের মুসলমানদের নিয়ে। আমেরিকা এবং ইউরোপে বসবাসরত মুসলমানদের যদি জরিপ করা যায় যে আমেরিকা এবং ইউরোপে যত মুসলমান প্রবাসী হিসেবে বসবাস করছে, বিভিন্ন দেশ থেকে গেছে, সমগ্র মুসলিম বিশ্ব থেকে গেছে, শুধু বাংলাদেশ থেকে নয় বরং সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ, আফ্রিকা থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আমেরিকা এবং ইউরোপে যত মুসলমান গেছে, তাদের বেশিরভাগ মুসলমান সমাজের কোন পর্যায়ে চাকরি করে? আমেরিকা এবং ইউরোপে তারা সমাজের কোন লেভেলে চাকরি করে? তারা কি আমেরিকা এবং ইউরোপে বিশ্ববিদ্যালয়ের টিচারি করে? তারা কি আমেরিকা এবং ইউরোপে আর্মি, পুলিশ, বিচার বিভাগ, সরকারি কোন উচ্চ পদস্থ কর্মকর্তা, কর্মচারী? তারা কি আমেরিকায়? না, তার বিপরীতে তারা আমেরিকা এবং ইউরোপে ট্যাক্সি ড্রাইভার, তারা আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন দোকানের দোকানদার, আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন হোটেলের, রেস্টুরেন্টের ওয়েটার, আমেরিকা এবং ইউরোপে ফুড পান্ডার, হোম ডেলিভারি, আমেরিকা এবং ইউরোপে এই ধরনের যে চাকরিগুলো রয়েছে, এই ধরনের চাকরির সাথে সম্পৃক্ত। আপনি জরিপ করে দেখেন, সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে তার 80% মুসলমান, 90% মুসলমান এই ধরনের চাকরির সাথে জড়িত। কেন? তারা নিজ দেশে কোনোদিন শিক্ষা অর্জন করেনি, ভালো মতো জ্ঞানী অর্জন করেনি। আর আপনি আমেরিকা, ইউরোপে খুঁজুন যে চাইনিজরা কোন লেভেলে জব করে, চায়না থেকে যারা গেছে তারা কোন পর্যায়ে জব করে।
ইহুদিরা যারা বসবাস করে আমেরিকা এবং ইউরোপে, তারা কোন পর্যায়ে জব করে? কোন ইহুদি আছে নাকি যে ইহুদি ট্যাক্সি ড্রাইভার হিসেবে জব করে, বা যে ইহুদি সমাজের এরকম তৃতীয় শ্রেণীর চাকরির সাথে সম্পৃক্ত, এরকম কোন ইহুদি আপনি খুঁজে পাবেন কিনা? এটা আপনি পরীক্ষা করলে দেখতে পারেন। আপনার যদি যাওয়ার সুযোগ না হয়, তো অবশ্যই আপনার এলাকার বহু মানুষ আমেরিকা এবং ইউরোপে বসবাস করে, তাদের সাথে ফোনে যোগাযোগ করে খোঁজ নিতে পারবেন যে তোমরা কি করো, আর অন্যান্য মুসলমানেরা কি করে, আর অন্যান্য দেশ থেকে আসা মুসলমানেরা কি করে, আর যারা মুসলমান নয় তারা কি করে। আর এর সবচেয়ে বড় উদাহরণ আপনি পাবেন আজকে এখন বাংলাদেশের ভিসা সেন্টারগুলোতে, ইউরোপ এবং আমেরিকার ভিসা সেন্টারগুলোতে যত যুবক যুবতী, যত তরুণ তরুণী, যত স্টুডেন্ট ছাত্র ছাত্রী বিদেশে পাড়ি জমাচ্ছে, এই মর্মে ভিসা সাবমিট করতেছে, তাদের সাথে আপনি পার্সোনালি কথা বলে দেখেন তাদের কতজন ওই সমস্ত দেশে উচ্চশিক্ষা অর্জন করে উচ্চশিক্ষায় চাকরি করার জন্য গমন করছে, আর কতজন কোনো মতে আমেরিকা এবং ইউরোপে গিয়ে কোনো মতে একটা হোটেলের রেস্টুরেন্টের ওয়েটার হতে পারলে, কোনো মতে একটা কেয়ার হোমের জব নিতে পারলে, কোনো মতে একটা ট্যাক্সি ক্রয় করে, বাপের জমি বিক্রি করে একটা ট্যাক্সি ক্রয় করে ট্যাক্সি চালাতে পারলে, কোনো মতে এই জাতীয় কোনো একটা চাকরিতে জয়েন করতে পারলে তার জন্য যথেষ্ট। সে শিক্ষা অর্জন করে উচ্চশিক্ষিত হয়ে উচ্চশিক্ষা রিলেটেড কোনো চাকরি করবে, এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে যাচ্ছে না। শুধু তাই নয়, সমগ্র মুসলিম বিশ্ব থেকে যত মুসলমান জমা হয়েছে অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপে প্রবেশ করার জন্য, তাদের উপর জরিপ চালিয়ে দেখেন। ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটি সাগর আছে। এই ভূমধ্য সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, আর ভূমধ্য সাগরের অপর পাশে হচ্ছে স্পেন, ফ্রান্স, ইতালি। এই ভূমধ্য সাগরে প্রতিদিন প্রতি রাতে শত শত মুসলমান অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপ পাড়ি জমায়। আর এই অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপ পাড়ি জমানোর জন্য লিবিয়ার সমুদ্র বন্দরগুলোতে জমা হতে সারা পৃথিবী থেকে বিভিন্নভাবে তারা সেখানে জমা হয়। যেমন বাংলাদেশের শত শত যুবক দুবাইয়ের ভিসা নেবে, দুবাইয়ের ভিসা নিয়ে দুবাই থেকে আবার লিবিয়ার ভিসা নেবে, লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালদের হাত ধরে ধরে সেই সমুদ্রের ধারে যাবে এবং রাতের বেলা বাতাস দিয়ে ফোলানো নৌকার উপর চড়বে 200 জন, 300 জন, 400 জন। রোহিঙ্গারা তাই বাংলাদেশে এসেছিল কাঠের নৌকায়, আর এরা চড়বে হচ্ছে মাত্র বাতাস দিয়ে ফোলানো নৌকার উপর, যে নৌকার কিছুই নাই, শুধু বাতাস দিয়ে ফুলিয়ে রাখা আছে। সেই নৌকায় আরোহণ করবে। এই নৌকার যাত্রী সব মুসলমান। এদের ভাগ্যে শুধু দুটো বিষয়, হয় ভূমধ্য সাগরে ডুবে মারা যাবে, আর না হয় আমেরিকা এবং ইউরোপের কাছে ভিক্ষা করবে শরণার্থী, শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করবে। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের যারা কোস্ট গার্ড আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার যারা কর্মচারী চাকরিজীবী আছে, তারা যদি দয়া করে এদেরকে উদ্ধার করে তাদের শরণার্থী শিবিরে আশ্রয় দেয়, তাহলে 1 বছর, 2 বছর, 5 বছর পর আস্তে আস্তে অবৈধ থেকে বৈধ হবে এবং এরকম নিম্ন লেভেলে চাকরি বাকরি করে জীবন পার করে দিবে। এই যে নৌকা, এই নৌকার উপর 300-400 জন যে মুসলমান আছে, এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের চিত্র। কেননা ওই নৌকা শুধু বাংলাদেশের মুসলমানেরা নাই, ওই নৌকা ইয়েমেনের মুসলমান আছে, লিবিয়ার মুসলমান আছে, আলজেরিয়ার মুসলমান আছে, মরক্কোর মুসলমান আছে, লিবিয়া সিরিয়ার মুসলমান আছে, সারা পৃথিবী থেকে মুসলমান জমা হয়েছে। আবার এটাও নিশ্চিত থাকেন ওই নৌকাতে অন্য ধর্মের কোনো মানুষই নেই, এটাও নিশ্চিত থাকে। তথা পৃথিবীতে একমাত্র এরকম নিম্ন লেভেলে আল্লাহ নামিয়ে দিয়েছে মুসলমানদেরকে। সারা পৃথিবীর মুসলমানদের চিত্র একটা ছবির মধ্যে আপনি ধরতে পারবেন এই নৌকাটাতে, যে মুসলমানদের কি অবস্থা সারা পৃথিবীতে, মুসলমানদের শিক্ষা দীক্ষার কি অবস্থা, মুসলমানদের শক্তি সামর্থ্যের কি অবস্থা, মুসলমানদের অসহায়ত্বের কি অবস্থা। সম্মানিত উপস্থিতি, এটা গেল মোটামুটি আমেরিকা ইউরোপে বসবাসরত মুসলমানদের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আরব বিশ্বের কাছে আসেন। আরব বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, কিন্তু আরব বিশ্বের মুসলমানেরা সে অঢেল সম্পদ পর্যটন এবং বিনোদনে লাগিয়ে দিচ্ছে। এক পাশে ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে গাজায় হাজারো মুসলমানদেরকে বম মেরে হত্যা করতেছে নিষ্ঠুর, নির্দয়, নির্মম ভাবে। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, যোগাযোগ নাই, কিছুই নাই, ইন্টারনেট নাই, সকল কিছু বিচ্ছিন্ন অবস্থায় এক আবদ্ধ কারাগারে মানুষকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে জুলুম এবং অত্যাচার স্টিম রোলার চালানো যায়, লাইভ বিভিন্ন সংবাদপত্রের সামনে, গোটা দুনিয়ার মানুষের চোখের সামনে, বিবিসির লাইভ চ্যানেলের সামনে, আল জাজিরার লাইভ চ্যানেলের সামনে, ফেসবুকের লাইভ ভিডিওর সামনে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে সবাই নিজ চোখে দেখতেছে, সারা পৃথিবী থেকে তাকিয়ে, যে গাজাতে এইভাবে সকল পৃথিবীর মানুষের চোখের সামনে এইভাবে আক্রমণ করে নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ তার পাশেই মুসলমানেরা চেষ্টা করছে কিভাবে তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে, কিভাবে বিভিন্ন দেশ বিদেশে দামি দামি খেলোয়াড়দেরকে ভাড়া করে নিয়ে আসবে, নায়ক নায়িকা এবং গায়ক গায়িকাদের ভাড়া করে নিয়ে এসে ড্যান্স এবং নাচ গানের আয়োজন করবে, এগুলো নিয়ে ব্যস্ত আছে। অথচ তাদের কাছে টাকা আছে, তাদের কাছে পয়সা আছে, তারা চাইলে
মুসলমানদের শিক্ষার জন্য ব্যাপক যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারত। তারা শিক্ষার জন্য কাজ করেনি এ কথা নয়, কিন্তু শিক্ষা তাদের ফোকাস নয়, তাদের মূল ফোকাস হচ্ছে পর্যটন এবং বিনোদন। আর পর্যটন এবং বিনোদনের জন্য সবচেয়ে বড় উপযোগী মাধ্যম, মধ্যপ্রাচ্যের হাতে সবচেয়ে বড় উপযোগী মাধ্যম হচ্ছে কেন, সেটা আপনাদের বলে যায়। ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ, আর শীত প্রধান দেশে মুসলমানরা কখনো বিজয় অভিযান পরিচালনা করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কেন পারেন। মাত্র কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রি মুসলমানরা বিজয় করেছিল, তার মধ্যে একটা তুরস্ক, তার মধ্যে একটা স্পেন। স্পেন তো হাত থেকে চলে গেছে, শুধু তুরস্ক আছে। আর কসোভো নামে একটা মুসলিম কান্ট্রি আছে। আরো ওই কসোভোর আশেপাশে কিছু ইউরোপিয়ান মুসলিম কান্ট্রি ছিল, কিন্তু সেগুলো হারিয়ে গেছে। শুধু কসোভো নামে একটি মুসলিম কান্ট্রি আছে। তো যেটা বলছিলাম, ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ। শীত প্রধান দেশে সমুদ্রে গোসল করা যায় না। মাত্র 2 থেকে 3 মাস হয়তো সামার সিজন থাকে, তথা গ্রীষ্মকাল থাকে, যে গ্রীষ্মকালে হয়তো তারা সমুদ্রে নামতে চাইলে নামতে পারবে। বাকি কোনো সময় 7-8 মাস, 9-10 মাস সমুদ্রে পা দেওয়ার মতো অবস্থা থাকে না, নদীতে পা দেওয়ার মতো অবস্থা থাকে না, এত কনকনে ঠান্ডা। এই জন্য সারা পৃথিবীর সবচেয়ে গরম অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য। তাহলে সারা পৃথিবী থেকে যদি আপনি ঘুরতে আসেন মধ্যপ্রাচ্যে, তাহলে এখানে আপনি 12 মাস গোসল করতে পারবেন নগ্ন, অর্ধনগ্ন, উলঙ্গ অবস্থায়। এটাকে কাজে লাগিয়েই তারা পর্যটন এবং বিনোদন শিল্প গড়ে তুলেছে, যেন পৃথিবীর সকল দেশ থেকে মানুষজন এখানে আসতে পারে এবং এখানে তাদের যাবতীয় বিনোদন এবং চাহিদা পূরণ করতে পারে। এই হচ্ছে অবস্থা আমাদের মুসলমানদের উন্নত দেশগুলোর। আমি যদি এবার ভারতের অবস্থা বলি, তাহলে ভারতে এমন স্টেট আছে, আমি ভারতের মুসলমানদের ছোট করার উদ্দেশ্য নয়, ভারতে এমন প্রদেশ আছে যে সমস্ত প্রদেশে যদি আপনি মামলার জরিপ করেন আদালতে গিয়ে পরিসংখ্যান, এবং এগুলো প্রকাশিত লিখিত পরিসংখ্যান আছে, যদি পরিসংখ্যান করেন তাহলে দেখতে পাবেন যে এমনও আদালত আছে, এমনও থানা আছে যেখানে 100টা যদি চুরি, ডাকাতি, জুয়া, মদ, নেশার মামলা থাকে, তাহলে তার 80টা মামলা, তার 90টা মামলা হচ্ছে মুসলমানদের নামে। মিথ্যা মামলা নয়, সত্য মামলা। আমি মিথ্যা মামলার কথা বলিনি, কেননা মিথ্যা মামলা তখন হবে যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে। যে ভারতে যদি কোনো মুসলমানকে গ্রেফতার করে জঙ্গিবাদের নামে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে 90% এটা মিথ্যা। কিন্তু এই মামলাগুলো বেশিরভাগ হচ্ছে সত্য মামলা, তথা একটা থানায়, একটা জেলায়, একটা আদালতে 80% চুরি, ডাকাতি, মদ, জুয়া, গাঞ্জার মামলা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। তাহলে আপনি এদেরকে মুসলমান বলবেন না একটা গাঞ্জাখোর জাতি বলবেন, মদখোর জাতি বলবেন, একটা জুয়াখোর জাতি বলবেন? বলেন, এরকম মদখোর, জুয়াখোর জাতিকে কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে, আর কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবে? আর কেন বা তাদেরকে বিধর্মীদের দিয়ে শাস্তি দিবে না? কেন দিবে না? আপনি যদি বাংলাদেশের চিত্রের কাছে আসেন, যে দেশে আমরা বসে আছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের সমাজে শিক্ষার ভূমিকার অবস্থায় যদি আসেন, তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফুটবল বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ হয়, তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয়ে গেছে ছাত্রছাত্রীদের বড় স্ক্রিনে খেলা দেখার জন্য। এবং কিছুদিন আগেও এই দৃশ্য সমগ্র বিশ্বে টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে। এখানে যদি কোনো শিক্ষিত ছেলে থাকে, কোনো শিক্ষিত যুবক, তরুণ এবং স্টুডেন্ট থেকে থাকে, তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তোমরা সার্চ করো যে লাস্ট যে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেললো, অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এইভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে তাদের দেশের খেলা দেখার জন্য সময় বের করেছে কিনা? বা ভারত যে লাস্ট ক্রিকেট বিশ্বকাপ খেললো, ভারতের তো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে অসংখ্য আইটি ইউনিভার্সিটি আছে। সে আইটি ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের এরকম কোনো চিত্র, ছবি দেখাও যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হাজারো ছাত্র একত্রিত হয়ে খেলা দেখার জন্য সময় বের করতেছে, চিল্লাচিল্লি করতেছে। আর কোন দেশ দুনিয়ার, আর কোন দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের, আর কোন দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে তাদের সময় পার করছে কিনা? তাহলে গোলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা হবে? বলেন, উত্তর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যতে গোলাম হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা গোলাম হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোলাম হবে। এখনো গোলামের জিন্দেগি জীবন যাপন করছে, আমরাও গোলাম অবস্থায় জীবন যাপন করছি, তারাও গোলাম অবস্থায় জীবন যাপন করবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের ভিতরে যখন শিক্ষা থাকে না, মানুষের ভিতরে যখন জ্ঞান থাকে না, তখন তাকে দাস এবং গোলাম বানানো সহজ। এবং আমরা সে অবস্থায় বসবাস করছি, এবং আমাদেরকে শিক্ষা দিতে হবে। রাষ্ট্রের এটার প্রয়োজন নাই। কি জন্য রাষ্ট্রের এটার প্রয়োজন নাই? যে তার নাগরিক সুশিক্ষিত হোক,
তার নাগরিক উন্নত হোক শিক্ষার দিক থেকে, এই জন্য প্রয়োজন নয় যে একজন আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষকে আপনি 5,000 টাকা দিয়ে বলতে পারবেন না যে মেরে আসো। 10,000 টাকা দিয়ে বলতে পারবেন না একজন সুশিক্ষিত মানুষকে যে বাসে আগুন দিয়ে দাও। এরকম মানুষকে টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না। কিন্তু যে বিড়িখোর, মদখোর, জুয়াখোর, ফ্রি ফায়ার পাবজির নেশা আসক্ত, যে মূর্খ, অজ্ঞ, যে অশিক্ষিত, বেকার, তাকে আপনি 5টা টাকা দিয়ে মানুষের উপর হামলা করাতে পারবেন। তাহলে আপনার টিকে থাকার জন্য শিক্ষিত মানুষ আপনার জন্য হুমকি। বরং আপনার টিকে থাকার জন্য আপনার লাগবে গুন্ডা, আপনার লাগবে অশিক্ষিত মূর্খ। তাহলে গোটা দেশের মানুষ যদি অশিক্ষিত মূর্খ জাহেল হয়, তাহলে আমার জন্য তাদেরকে পরিচালনা করা, তাদেরকে গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ। এই গোটা ফুলপুরের মানুষকে যদি আমি অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে পারি, তাহলে আমি যদি এখানকার শাসক হই, তাহলে ফুলপুরের মানুষকে আমার গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ। তাহলে কেন আমি চাইবো যারা এদের ছেলে মেয়েরা শিক্ষিত? শিক্ষিত হলেই তো আত্মমর্যাদা সম্পূর্ণ হবে, শিক্ষিত হলেই তার কথা শুনবে না, শিক্ষিত হলেই তার গোলাম থাকবে না। এই জন্য প্রয়োজন নাই। এই জন্য ইসরায়েল জানে সারা পৃথিবীতে ইসরায়েল সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে মুসলমানদের মধ্যে যেন জুয়া, মদ, গাঞ্জার প্রচলন থাকে, যে মুসলমানেরা জুয়াখোর, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর জাতিতে পরিণত হয়ে যাবে। আর ইসরায়েল তার সন্তানদেরকে শিক্ষা দিয়ে জ্ঞানে এবং বিজ্ঞানে উন্নত করবে। এই জন্য ইসরায়েল এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে না। আর আরব বিশ্বে কারাকারি লেগেছে যে কে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। তাহলে সে জানে, এবং এর অসংখ্য উদাহরণ আমি পেশ করতে পারবো। পৃথিবীর এক আজব জাতি হচ্ছে তারা, যারা সবসময় প্রত্যেক পদক্ষেপে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। আল্লাহ কোরআনে বলেছে, সাধারণত খ্রিস্টানরা তেমন কিছু বুঝে না, তারা সহজ সরল, মানে স্বাভাবিক সহজ সরল। তাদেরকে সঠিক পথ দেখালে তারা সঠিক পথ নিয়ে নেবে এবং ইসলাম গ্রহণ করবে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বেশি মানুষ ইসলাম গ্রহণ করবে, সর্বোচ্চ খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর মুসলমানদের সবচেয়ে শত্রুতা করবে যাদের কথা আল্লাহ কোরআনে বলে গেছে, তারা হচ্ছে এরা আর মুশরিকেরা। তারা হচ্ছে এরা যারা আজকে ফিলিস্তিনে আক্রমণ করছে, আর তারা ওরা যারা হচ্ছে মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজক। সম্মানিত উপস্থিতি, তো তারা যে ডাবল স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে, এই ডাবল স্ট্যান্ডার্ডের দু একটা উদাহরণ আপনাকে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুসলমানদের ভাবা উচিত যে তারা কি করছে, যুবকদের ভাবা উচিত যে তারা কি করছে। তাদের ডাবল স্ট্যান্ডার্ড গুলোর অন্যতম একটা ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে তারা তাদের মধ্যে কোনোদিন সুদের লেনদেন করবে না। ইহুদিরা কখনো আর এক ইহুদির কাছ থেকে সুদী লেনদেন করে না, অথচ সারা পৃথিবীতে সবচেয়ে বড় সুদের কারবার তারাই করে। তথা সারা দুনিয়ার মানুষের সাথে সুদের লেনদেন করবে, সুদের ব্যাংক চালাবে, সুদের অ্যাকাউন্ট পরিচালনা করবে, পৃথিবীর অর্থনীতিকে সুদের মাধ্যমে নিজের হাতে কুক্ষিগত করে রাখবে, কিন্তু নিজেরা কখনো সুদের লেনদেন করবে না। সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে, তোমরা বাচ্চা দুটো করে নাও অথবা একটা করে নাও, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। অথচ একটা ইহুদি ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না যারা একটা বা দুটো সন্তান। না হলে এখন এখান থেকে উঠে গিয়ে আমেরিকা এবং ইউরোপের যে কোনো দূর সম্পর্কে আত্মীয় আছে ফোন দিয়ে বলবেন, তোমার আশেপাশে কোনো ইহুদি যদি থেকে থাকে আমাকে একটু খোঁজ নিয়ে জানাবা যে ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান আছে। তাহলে আজকে আমার বক্তব্য আপনি এখনই গিয়ে পরীক্ষা করতে পারবেন, প্রায় সব ইহুদি পরিবারে 5টা, 7টা, 8টা, 9টা, 10টা করে তারা বাচ্চা নিয়ে থাকে। অথচ সারা পৃথিবীতে এটা প্রচার করার জন্য তারাই বেশি অর্থ ব্যয় করে, বিশেষ করে মুসলমানদের মধ্যে, বিশেষ করে আরো ফিলিস্তিনের মধ্যে, যে ফিলিস্তিনের মুসলমানেরা যেন একটা দুটোর বেশি বাচ্চা না নেয়। এটাই হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। আর ওই ফিলিস্তিনের পাশে ইসরায়েলে তারা 5টা, 7টা, 10টা করে বাচ্চা নেবে। এই হচ্ছে তাদের ডাবল স্ট্যান্ডার্ড। এরকম অসংখ্য অগণিত আছে। সারা পৃথিবীর মানুষ যেন এই সমস্ত ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট, ফুটবল, এই সমস্ত জুয়া নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সারা পৃথিবীকে শাসন করা তাদের জন্য সহজ, সারা পৃথিবীকে কন্ট্রোল করা সহজ, মুসলমানদেরকে গোলাম বানানো সহজ, মুসলমানদেরকে হত্যা করা সহজ। কেন? তখন গরু, ছাগল, ভেড়ি, বকরির মতো হত্যা করা যাবে। আর যদি শিক্ষিত হয় তাহলে শক্তিশালী হবে, যদি শিক্ষিত হয় আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের দেশের কথা। আপনি যদি বাংলাদেশের মুসলমানদের অবস্থা দেখেন,
শিক্ষার দিক থেকে, তাহলে একটা ছোট্ট উদাহরণ তো দিলাম, আরো কয়েকটা ছোট্ট উদাহরণ নেন যে শিক্ষার দিক থেকে আমরা এতটা পিছিয়ে আছি যে পৃথিবীর কেন দক্ষিণ এশিয়া মহাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয়ের লিস্টের নাম প্রথম 100 কি প্রথম 200 কি প্রথম 500-এর মধ্যেও আপনি খুঁজে পাবেন না। শুধু তাই নয়, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে উন্নতি মানে হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে প্রকৃত উন্নতি নয়, বরং প্রকৃত উন্নতি যে শিক্ষা, জ্ঞান, শিক্ষা এবং জ্ঞানের উপর লেভেলে যাওয়া, এটা যে প্রকৃত উন্নতি, এটা আমরা বুঝি না। আমরা মনে করছি যে আমরা গার্মেন্টস এর মাধ্যমে উন্নত হয়ে গেছি, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি। আমরা মনে করছি প্রবাসীরা আমাদের কাছে রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা দিয়ে আমরা উন্নত হয়ে গেছি। আমরা মনে করেছি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করেছি, সেটা দিয়ে উন্নত হয়ে গেছি। এই তিনটে আপনাকে পয়েন্ট আমি ভেঙে দিই। আজকে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প আছে, বাংলাদেশের গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, জামালপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলের মানুষ 6,000 টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করে দেখেই এই দেশে গার্মেন্টস চলে। চায়না চেষ্টা করতেছে যেন এর চেয়ে কম মূল্যে আফ্রিকান দেশগুলো থেকে তারা গার্মেন্টস দিতে পারে আমেরিকা এবং ইউরোপকে। যেই দিন তারা দিতে পারবে সেদিন বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তাহলে বাংলাদেশের গার্মেন্টস এর পিছনে মূল ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশের মানুষ কম বেতনে কাজ করে দেয়। এই জন্য নয় যে আমরা শিক্ষিত। যদি আমরা শিক্ষিত হতাম তাহলে প্যান্ট আর শার্ট সেলাই করে উন্নত হওয়া যায় না। প্যান্ট শার্ট সেলাই করে উন্নত হওয়া গেলে আমেরিকা, ইউরোপে প্যান্ট শার্ট সেলাই করা জানে। তারা যদি পারমাণবিক বম বানানো জানে তো প্যান্ট শার্ট সেলাই করা জানে না ভাই? জানে না? জানে। তাহলে যে আমেরিকা, ইউরোপ পারমাণবিক বম তৈরি করতে পারছে, বাংলাদেশের কাছে কি টাকা পড়েছে প্যান্ট শার্ট বানিয়ে নিতে হবে, আর সেই প্যান্ট শার্ট বানিয়ে বাংলাদেশ বলবে আমি উন্নত হয়ে গেছি। জি না, এই প্যান্ট শার্ট বানানোর জন্য, সেলাইয়ের জন্য আপনি যে মজুরি চান, এত কম মজুরিতে দুনিয়াটাকে গোলামি, দাসত্ব করে না। তো এত কম মজুরিতে আপনি গোলামি করেন, দাসত্ব করেন, তাই আপনার থেকে কিনতেছি। এবার আপনি প্রবাসীদের কথা বলেন, জরিপ করেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে যত প্রবাসী চাকরি করতেছে, আমি কখনো প্রবাসী ভাইদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য বলছি না, তারা কোন লেভেলে চাকরি করতেছে, কোন লেভেলে। এমনকি ইন্ডিয়ান, পাকিস্তানের চাইতে নিম্ন লেভেলে আমাদের বাংলাদেশি ভাইয়েরা চাকরি করে। অন্তত ইন্ডিয়ানরা তো অন্তত দুবাইয়ে গেলে হোটেলের ম্যানেজার পোস্টে অন্তত ইন্ডিয়ানদের পাবেন। যে যত দুবাইয়ের হোটেল আছে, রিসেপশন আছে, সবগুলোর ম্যানেজার পোস্টে অন্তত ইন্ডিয়ানরা আছে। আর শুধু পরিষ্কার পরিচ্ছন্নের কাজে কারা আছে? আমরা আছি। যেমন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে আছি, তা আমরা যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে থাকি, তখন যখন আমাদের ক্লাসটা পরিষ্কার করার জন্য আমাদের বাংলাদেশি ভাইয়েরা আসে, অবশ্যই এই কাজটা নিম্নমানের কাজ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা ভালো কাজ। কিন্তু এখানে আরো 10টা জাতির ছাত্র বসে আছে, মালয়েশিয়ান বসে আছে, সৌদিরা বসে আছে, আরো বিভিন্ন দেশের ছাত্ররা বসে আছে, তার মধ্যে আমি একজন বাংলাদেশি বসে আছি। তো ওখানে শিক্ষক হিসেবে এসেছে এক দেশের নাগরিক, হয়তো আর এক জায়গায় আর একটা দায়িত্ব পালন করছে আর এক দেশের নাগরিক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছে কোন দেশের নাগরিক? বাংলাদেশের। এটা হচ্ছে আমাদের জাতিগত অবস্থান। আমরা যে শিক্ষিত নই এবং আমাদের যে শিক্ষা দীক্ষা নাই তার প্রমাণ, তার জ্বলন্ত উদাহরণ যে মুসলমানদের কাছে শিক্ষা দীক্ষার গুরুত্ব নাই। আর কেন সরকারের প্রয়োজন নয় আপনাকে শিক্ষিত করার? এই জন্য যে আপনি মূর্খ অবস্থাতে গার্মেন্টসে চাকরি করে যে ইনকামটা সরকারকে দিচ্ছেন, আপনি মূর্খ অবস্থাতে প্রবাসে চাকরি করে যে রেমিটেন্স সরকারকে দিচ্ছেন, এটা তার জন্য অনেক বেশি। সুতরাং আপনাকে শিক্ষিত করে অনেক উপরে নিয়ে যেতে হবে, এই চিন্তা কারো মাথায় নাই। বরং সেই যতটুকু শিক্ষা দীক্ষা আমাদের দেশে ছিল, ততটুকু শিক্ষা দীক্ষাকে কিভাবে ধ্বংস করা যাবে, যত সামান্য পরিমাণ শিক্ষা আমাদের দেশে ছিল সেটাও কেমনে ধ্বংস করা যায়। যে 5টা 10টা ডাক্তার বাংলাদেশে হতো, অচল অথর্ব ডাক্তার, না হলে এত মানুষকে কি জন্য ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে হয়? তো যে 5টা 10টা ডাক্তার জন্ম দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর ছিল, যে 5টা 10টা গবেষক জন্ম দেওয়ার ক্ষমতা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, যে 5টা 10টা ইঞ্জিনিয়ার জন্ম দেওয়ার ক্ষমতা বাংলাদেশের স্কুল কলেজগুলোর ছিল,
আজ থেকে 15-20 বছর পরে যেন আর একটাও ডাক্তার বের না হয়, আর একটাও ইঞ্জিনিয়ার বের না হয়, আর একটাও গবেষক বের না হয়, আর একটাও শিক্ষিত মানুষ বের না হয়, সব যেন গণ্ড মূর্খ অজ্ঞ পশু বের হয়, তার ব্যবস্থা করা হয়েছে। নতুন যে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, শিক্ষা কারিকুলামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে, যেখানে আমরা মুসলমান হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করি যে গান বাজনা হচ্ছে হারাম। গান বাজনা কি? জোরে বলেন, গান বাজনা কি? হারাম। এবং কোন হারাম যখন প্রকাশ্য করা হয় তখন এটা আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হয়। মানে গান বাজনা এই অঞ্চলের যুবকেরা শুনতেছে কিন্তু গোপনে একাই বাড়িতে মোবাইলে কানে এয়ারফোন দিয়ে, এটা একটা লেভেল আছে। এটা ওপেনলি ফুলপুর অঞ্চল ময়মনসিংহের উপর আল্লাহর আযাব আসার কারণ হবে না। কিন্তু যখন ওপেন আরজুল আমার মাঠে একটা ড্যান্সের আয়োজন করা হবে, গানের আয়োজন করা হবে, তখন যে কোনো মুহূর্তে অঞ্চলে আল্লাহর আযাব আসতে পারে না? পারে না? পারে। এবং যে কোনো গুনাহ যখন প্রকাশ্য করা হবে তখন এটা আরো শতগুণ বড় গুনাহ, তথা আল্লাহর নিষেধকে প্রকাশ্য লঙ্ঘন করা হচ্ছে। তাহলে কল্পনা করেন সেটা তখন কত বড় হতে পারে যখন আল্লাহর নিষেধকে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রত্যেক মুসলমানের সন্তানকে ক্লাসে তার শিক্ষক দিয়ে গান বলতে, হারমোনিয়াম বাজাতে এবং ড্যান্স শিখাতে বাধ্য করা হবে। তখন এটা কত উপর পর্যায়ের, কত ভয়ঙ্কর এবং জঘন্য রকমের গুনাহের কাজ হতে পারে। এবং এই ধরনের প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট গুনাহ আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এই নতুন যে শিক্ষা কারিকুলাম আমাদের সন্তানদের উপর, আমাদের ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এইটা পরিবর্তন কিভাবে হবে, কে করবে? আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, প্রতিবাদ জানাতে পারি, চেষ্টা করতে পারি। কিন্তু আপনাদের কাছে আজকে একটি দাবি জানিয়ে যাচ্ছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা থেকে জাতিকে বাঁচাতে, এই ভয়ঙ্কর অবস্থা থেকে দেশকে বাঁচাতে, এই ভয়ঙ্কর অবস্থা থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে, ধ্বংস হওয়ার হাত থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে, পরবর্তী বংশধরদেরকে বাঁচাতে আজ ফরজ হয়ে গেছে, জরুরি হয়ে গেছে প্রত্যেক মসজিদের কমিটির উপর, প্রত্যেক মসজিদের দায়িত্বশীলের উপর, প্রত্যেক মসজিদের সাথে সম্পৃক্ত মুসল্লির উপর যে তারা তাদের মসজিদে মসজিদ ভিত্তিক মক্তব বা দ্বীন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করবে এবং মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রমকে এতটাই শক্তিশালী করবে যেন কোন মুসলমানের সন্তান স্কুলের বারান্দায় ততক্ষণ পর্যন্ত পা না দেয় যতক্ষণ পর্যন্ত সে মসজিদ থেকে দ্বীনের মৌলিক জ্ঞান না শিখে যাচ্ছে, দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন না করে যাচ্ছে। এই মক্তব আমাদের বাপদাদারা চালু করেছিল আজ থেকে 150-200 বছর আগে। ব্রিটিশ আমলে ব্রিটিশদের শিক্ষানীতি থেকে বাঁচতে, ব্রিটিশদের শিক্ষা কারিকুলাম থেকে বাঁচতে, মুসলমানদের সন্তানদের মৌলিক দ্বীন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের আদি পুরুষরা মসজিদে মক্তব চালু করেছিল। আজ আবার সেই দিন ফিরে এসেছে, আজ আবার সেই সময় ফিরে এসেছে। আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানকে প্রকাশ্যে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত করা হবে। আজ প্রকাশ্যে গান বাজনা এবং নাচ শেখানো হবে। এইরকম ভয়ঙ্কর অবস্থা থেকে আপনার সন্তান সন্ততিকে বাঁচাতে, দেশের সন্তান সন্ততিকে বাঁচাতে, পরবর্তী বংশধরদেরকে বাঁচাতে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে সকলের জন্য জরুরি, ফরজ, যে কোনো মূল্যে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা প্রত্যেক মসজিদে বাস্তবায়ন করতে হবে। এবং যে অবহেলিত বক্তব্যগুলোকে চাঙ্গা করতে হবে। দরকার হয় ইমাম এবং মুয়াজ্জিনকে আলাদা করে হাদিয়া এবং বেতন দিতে হবে। ভালো উন্নত মানের সিলেবাস এবং ট্রেনিং দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সারা দেশব্যাপী আমরা সেই উদ্যোগ নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছি, গেছি, সফর দিচ্ছি। এখন পর্যন্ত 130-এর অধিক মসজিদে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সফর করেছি শুধু মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে, আলহামদুলিল্লাহ। এবং এই সফর আরো অব্যাহত থাকবে। এবং এই মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আদ-দাওয়া ইলাল্লাহের পক্ষ থেকে আমাদের সিলেবাস প্রণয়ন করা সম্পূর্ণ। সেই সিলেবাসের উপর আগামী 16 ডিসেম্বর থেকে আমাদের ট্রেনিং শুরু হবে।
এবং এই বক্তব্যের অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে পরিচালিত হবে তাও আমাদের প্রস্তুত করা সম্পূর্ণ। অতএব দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো অঞ্চল থেকে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের যদি প্রয়োজন হয় তাহলে ফি সাবিলিল্লাহ সেখানে উপস্থিত হওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ, উপস্থিত হবে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই, যারা শুনছেন দূর দূরান্ত থেকে, অনলাইন থেকে, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে, আদ-দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করে দেশ বাঁচাতে, জাতি বাঁচাতে, পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সিলেবাস এবং শিক্ষক ট্রেনিং আছে সেটি নিয়ে প্রত্যেক মসজিদে শক্তিশালীভাবে মসজিদে বক্তব্য গড়ে তুলতে হবে। এমন মসজিদ দেখেছি যে মসজিদে এসি আছে, টাইলস আছে, মসজিদের সকল সুব্যবস্থা আছে, কিন্তু মসজিদে বক্তব্য বা দ্বীন বা কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তখন আমি মসজিদ কমিটিকে বলতে বাধ্য হয়েছি যে মসজিদ কমিটি তার মসজিদে 24 ঘন্টার মধ্যে দ্বীন শিক্ষার ব্যবস্থা চালু না করবে, বক্তব্য ব্যবস্থা প্রণয়ন শক্তিশালী না করবে, ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এবং এটাও বলে এসেছি, যদি আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, এক বেলা না খেয়ে থেকে সেই টাকা দিয়ে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন, না হলে ভবিষ্যৎ প্রজন্মের উপর গজব আসবেই আসবে। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, হে আমাদের কওম, আমি তোমাদেরকে যে কথা বলেছি এই কথার বিনিময়ে কোনো প্রতিদান চাই না। নবীরা তাদের কওমকে বলতেন, কিন্তু আমি যেটা বলছি সেটা যদি তোমরা না মানো তাহলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। আর শুনে রাখো, উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহর গজব বন্যার ধরনে আসে না, উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহর গজব ভূমিকম্পের আকারে আসে না, উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহর গজব বন্যা, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদির আকারে আসে না, উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহর গজব আসে বিধর্মীদের চাপিয়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাকু খা এবং চেঙ্গিস খাকে বাগদাদের মানুষের উপর চাপিয়ে দিয়ে একদিনে লক্ষ লক্ষ বাগদাদের মুসলমানদের হত্যা করেছে হালাকু খা, চেঙ্গিস খা। তারপরে রাজা ফার্ডিনান্ড রানী ইসাবেলা স্পেনের মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম নির্যাতন করে তাদের স্পেন থেকে তাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শাস্তি মুসলমানদের জন্য। আমরাও আল্লাহর শাস্তির মধ্যে আছি। আল্লাহর শাস্তির মধ্যে আছি দেখে 80 বছর থেকে 70 বছর থেকে মুসলমানেরা ফিলিস্তিনের মসজিদে আকসায় সালাত আদায় করতে যেতে পারে না। আজ থেকে 70-80 বছর আগে অন্তত ব্রিটিশ আমলে যারা এই দেশটাকে হজ করতে গেছে তারাও মক্কা মদিনার পাশাপাশি মসজিদে আকসা হয়ে হজ করতে গেছে। কেন? রাস্তা একটাই, তাহলে কেন মসজিদে আকসায় সালাত আদায় করতে যাবে না? কিন্তু আমাদের 70-80 বছর থেকে ভাগ্য হয় না যে আমরা মসজিদ আকসায় সালাত আদায় করবো। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়নি, আমাদের কর্ম ফলের কারণে, আমাদের আমল নামার কারণে, আমাদের কাজের কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব এবং আযাব কিভাবে আসে? আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসে বিধর্মীদের চাপিয়ে দেওয়ার মাধ্যমে। তথা আল্লাহ যদি মনে করে ফুলপুর ময়মনসিংহের মানুষের উপর তার আযাব পাঠাবে, তার মানে ফুলপুরে ভূমিকম্প হবে না, ময়মনসিংহকে আল্লাহ মাটির নিচে ধসিয়ে দিবে না। কিন্তু কি ঘটবে? আজকে এখন যদি হিন্দুরা ময়মনসিংহের সকল মানুষকে জবাই করে, আজকে এখন যদি ময়মনসিংহে বম ফেলে সকল মানুষকে 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে হত্যা করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর মানুষের ঘুরিয়ে তাকিয়ে দেখার সময় হবে না যে দুনিয়াতে একটা জায়গা ছিল ময়মনসিংহ নামে, সেই ময়মনসিংহে 1 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এর নাম আল্লাহর গজব। এটা তাকিয়ে দেখার সময় হবে না, এটা আল্লাহর আযাব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠেকা পড়েনি যে আমাদের মতো এরকম আমরা আমাদের প্রজন্মকে, যুবক সমাজকে আপনি তাকিয়ে দেখেন, আপনি মসজিদকে যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, আর ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের আশেপাশে যদি সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর পরিপূর্ণ হয়ে যায়, তাহলে মসজিদে 10 বছর 20 বছর পর আর কেউ সালাত আদায় করতে আসবে না। কিন্তু এই মসজিদের অঞ্চলে যদি আপনি দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন, তো মসজিদ না থাকলেও মানুষ সালাত আদায় করতে আসবে, মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে মসজিদ না থাকলে। আপনার যদি তবুও বিশ্বাস না হয়, তাহলে আপনি আপনার মসজিদ কমিটির সদস্য করে দেন 5 জন আমেরিকানকে, 5 জন ইউরোপিয়ানকে। ওরা আপনার মসজিদে যদি 5 টাকা থাকে 2 টাকা শিক্ষার জন্য ব্যয় করবে, এই বুদ্ধি তাদের আছে। যদি বিশ্বাস না হয়, আমি কখনই কোনো মুসলমানের উপর কোনো ইহুদি খ্রিস্টানকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি না, কোনো অমুসলিমকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি না, কিন্তু আল্লাহ যে আমাদেরকে তাদের অধীনে রেখেছে, তাদের গোলাম বানিয়ে রেখেছে, এটা যে তাদের উপর আল্লাহর দয়া বা রহমত নয়, বরং আমাদের অযোগ্যতা, বরং আমাদের হাতের কামাই এবং তাদের চেষ্টা এবং পরিশ্রম, সেটা আমি দেখাতে চাচ্ছি। কিন্তু ইমানের মূল্য সকল কিছুর উপরে, কিন্তু আমাদের অযোগ্যতা কি সেটা দেখাতে চাচ্ছি। আপনি যদি এখনো যান ইংল্যান্ডের বাসে উঠে
দেখবেন মানুষ বই পড়তেছে, ট্রেনে উঠলেও দেখবেন মানুষ বই পড়তেছে, পার্কে গেলেও দেখবেন মানুষ বই পড়তেছে। গোটা বাংলাদেশ খুঁজে আপনি পাবেন না যে কেউ কোথাও বই পড়তেছে। এটা একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। শিক্ষা নিয়ে কেমন কাজ করতে হবে তারা জানে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এখনো তাদের নিয়ন্ত্রিত, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রিত। শিক্ষার কি গুরুত্ব আছে, কি মূল্য আছে, সেটা দেখতে হলে আপনি দেখেন ব্রাককে। সারা বাংলাদেশে 25 থেকে 30,000 স্কুল পরিচালনা করে ব্রাক। ভাঙ্গা বেড়া ভাঙ্গা স্কুল দিয়ে সারা বাংলাদেশে তারা স্কুল পরিচালনা করছে, ছোট্ট বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। তাহলে আপনার ছোট্ট বাচ্চাকে তার শিক্ষা দেওয়ার এত প্রয়োজন কি জন্য যে তারা সারা দেশে এইভাবে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে, অথচ তাদের নামে ওয়াকফ করা কোনো জমি নাই। আর আপনার মসজিদের নামে হাজার হাজার বিঘা সম্পত্তি ওয়াকফ করা আছে, প্রত্যেক মসজিদে এসি আছে, টাইলস আছে, কিন্তু কোন মসজিদে মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থা নাই। কেন? ওই সবার মাথায় যেমন সরকারের মাথায় ভূত আছে রাস্তাঘাট হচ্ছে উন্নতি, সেরকম কমিটির মাথায় ভূত আছে যে এসি আর টাইলস হচ্ছে উন্নতি। অথচ প্রকৃত উন্নয়ন হচ্ছে শিক্ষা, জ্ঞান। আপনি অত্র অঞ্চলের মুসলমানদের শিক্ষার জন্য কি করতে পেরেছেন? মসজিদ শুধু ইবাদতের জন্য নয়, মসজিদ সমাজে ভূমিকা রাখতে হবে, সমাজে অবদান রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আমাদের অবস্থা এরকমই চলতে থাকে যে আমরা শিক্ষা থেকে দূরে, জ্ঞান থেকে দূরে, আমাদের পরবর্তী প্রজন্ম এইভাবে এই কারিকুলামের মাধ্যমে অজ্ঞ মূর্খ যুবকের মদখোর গাঞ্জাখোর জাতিতে যদি পরিণত হয়ে যায়, তাহলে আমাদের হাত দিয়ে আল্লাহ বিজয় দিবে না। ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে দেখলে কষ্ট পাই, কষ্ট পেতে হবে, এটা ইমানি দায়িত্ব। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা ওই অত্যাচার থেকে বাঁচবে প্রতিবাদ দিয়ে নয়, ওই অত্যাচার থেকে বাঁচবে মিছিল দিয়ে নয়, ওই অত্যাচার থেকে বাঁচবে অনলাইন ফেসবুক টুইটারের প্রতিবাদের মাধ্যমে নয়, হ্যাশট্যাগের মাধ্যমে নয়। ওই অত্যাচার জুলুম থেকে বাঁচতে পারবে একমাত্র ওই উপায়ে, যেই উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের প্রথম অংশকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিয়েছে এই কিতাবের কারণে, আর একটা অংশকে নিচে নামিয়ে দিয়েছে এই কিতাবের কারণে। তথা যাদের বাড়িতে, যাদের ঘরে, যাদের সমাজে এই কিতাবের মূল্য যেমন, তাদেরকে আল্লাহ দুনিয়াতে করে দিবে তেমন। আজকের রোহিঙ্গা মুসলমানদের অবস্থা, বাংলাদেশের মুসলমানদের অবস্থা ওই রকম, যেই রকম তাদের বাড়িতে, তাদের ঘরে এই কিতাবের অবস্থা। এই কিতাবের অবস্থা যদি তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের সমাজে উপরে উঠছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে উপরে উঠিয়ে দিবেন। কিন্তু আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমাদের মুখাপেক্ষী আল্লাহ নয়, যে আল্লাহ ঠেকা পড়েছে যে এই সমস্ত বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আরাবিয়ান, এদের মাধ্যমে আল্লাহকে তার দ্বীনকে বিজয় করতে হবে, এটা আল্লাহ ঠেকা পড়েনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রয়োজন মনে করেন, দেখেন যে এদেরকে কোনো মতে পরিবর্তন করা যাচ্ছে না, তাহলে আল্লাহ ওই আমেরিকান, ইউরোপিয়ানদেরকে মুসলমান বানিয়ে দিবে। এর উদাহরণ নেবেন পৃথিবীতে, এর উদাহরণ আছে। বাগদাদে যখন হালাকু খান, চেঙ্গিস খান বাগদাদের মুসলমানদের, লক্ষ লক্ষ মুসলমানদের যখন জবাই করলো, তখন আল্লাহ মুসলমানদেরকে ওই বাগদাদের মুসলমানদের হাত দিয়ে আর মুক্তি দেয়নি। কি করেছে জানেন? ওই হালাকু খা চেঙ্গিস খানের পরবর্তী বংশধরকে আল্লাহ মুসলমান করে দিয়েছে। হালাকু খা চেঙ্গিস খানের তৃতীয় পরবর্তী বংশধর মুসলমান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম শিক্ষার গুরুত্ব, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং তাৎপর্য। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং তাৎপর্য বলতে গিয়ে আপনাদের সামনে আর দুটি কথা বলে, আর দুটি পয়েন্ট উল্লেখ করে, গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট উল্লেখ করে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার অন্যতম অংশ হচ্ছে কোরআন শিক্ষা। আর কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআনের সবচেয়ে বড় শত্রুকে জোরে বলেন, কোরআনের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ পড়ার আগে আমাদের শিখিয়ে দিয়েছেন, ফাস্তাইজ মিনাশ শাইতানির রাজিম, তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বাকি সকল কাজের আগে আল্লাহ শিখিয়ে দিলেন যে তোমরা বলো বিসমিল্লাহ। সকল কাজের আগে শিখিয়ে দিলেন বিসমিল্লাহ, আর কোরআন পড়ার আগে শিখিয়ে দিলেন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে বাঁচতে চাই, রহস্য কি? রহস্য এটাই যে কোরআন আপনাকে শয়তান করতে দিবে না। কেননা কোরআন সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআনের সবচেয়ে বড় শত্রু কি জন্য শয়তান? শয়তানের পৃথিবীর মানুষকে যে মায়া জালে আবদ্ধ করে রেখেছে, শয়তানের পৃথিবীর মানুষকে যেই ভ্রান্তির মধ্যে আবদ্ধ করে রেখেছে, পাগল বানিয়ে রেখেছে, এই ভ্রান্তি এবং মায়া জাল থেকে মুক্তি দিতে পারে একমাত্র কোরআন। কি কি ভ্রান্তির মধ্যে আবদ্ধ করে রেখেছে? আল্লাহ কোরআন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ছোট্ট বাচ্চা যখন কাঁদে, তখন ওই বাচ্চাকে
সন্তানকে কান্না ভুলিয়ে রাখার জন্য যখন আপনি খেলনা দেন, মায়ের দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, আপনি খেলনা দিয়ে ভুলিয়ে রেখে দিলেন যে তোমাকে মায়ের দুধ খেতে হবে, ঠিক তেমনি শয়তান আদম সন্তানকে ভুলিয়ে রাখে দুনিয়ার চাকচিক্য দিয়ে। শয়তান তাদের সামনে সৌন্দর্য করে পেশ করে, তারা যা করে, সকালে ঘুমিয়ে আছে, ওর নিজের ইচ্ছায় ঘুমিয়ে নাই, শয়তান তার সামনে সুন্দর করে পেশ করেছে যে ঘুমিয়ে থাকার কত মজা। সে গান শুনছে, তার নিজের ইচ্ছায় গান শুনছে না, শয়তানের প্ররোচনায় গান শুনছে। শয়তান তার সামনে সকল কিছুকে সুন্দর করে পেশ করেছে। এই দুনিয়ার চাকচিক্য মোহ মায়া দিয়ে শয়তান তাকে একটা জিনিসই ভুলিয়ে রাখতে চায়, আর সেটা হচ্ছে মৃত্যু। যে মানুষ কোনোদিন মারা যাবে এই কথা যেন মানুষ স্মরণ করতে না পারে, এটা কে ভুলিয়ে রাখতে চায়? জোরে বলেন, কে ভুলিয়ে রাখতে চায়? শয়তান ভুলিয়ে রাখতে চায় যে আমরা কোনোদিন মারা যাবে। অসংখ্য যুবক আছে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠে মোবাইল চালায়। এর কি কোনো সুযোগ আছে এটা স্মরণ করার যে সে মারা যাবে? কোনো সুযোগ নাই এটা স্মরণ করার যে সে মারা যাবে। আর এটাই হচ্ছে শয়তানের ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এক আজীব শক্তিশালী ভয়ঙ্কর ক্ষমতা দিয়ে রেখেছেন যে শয়তান সরাসরি আমাদের অন্তরে মেসেজ করতে পারে, শয়তান সরাসরি আমাদের অন্তরে বার্তা দিতে পারে। কল দিতে হয় না, ফোন করতে হয় না, চিঠি লিখতে হয় না, মোবাইলে মেসেজ দিতে হয় না, সরাসরি অন্তরে পাঠিয়ে দেয়। ইউসবিসু ফি সুদুরিন নাস, সরাসরি মানুষের অন্তরে পাঠিয়ে দেয়। এই জন্য এটা শয়তানের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র, যে মানুষ জানে না কোনটা তার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা, কেউ জানে না। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আন্নারা, সব বিপদে, প্রত্যেক নফস বিপদে শয়তান 24 ঘন্টা প্রতিনিয়ত তাকে প্ররোচনা দিচ্ছে ভ্রান্তির পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর এটা শয়তানের ওয়াদা। শয়তান ওয়াদা করতে গিয়ে কোরআনে আল্লাহ শয়তানের পক্ষ থেকে বলেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা, আমি অবশ্যই আদম সন্তানকে পথ ভ্রষ্ট করব, আমি অবশ্যই আদম সন্তানকে অন্যায়ের কাজে আদেশ দিব। আমি অবশ্যই আদম সন্তানের সিরাতে মুস্তাকিমের চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, শয়তান লাকুম আদুউন মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কোনো কাল্পনিক চরিত্রের নাম নয়, শয়তান একটা বাস্তব চরিত্র, যার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকার মধ্যে চলতে পারে, মানুষের রগে রগে চলতে পারে। অতএব শয়তান আমাদেরকে কন্ট্রোল করতে চায়, আমাদেরকে তার গোলাম বানাতে চায়, আমাদেরকে তার দাস বানাতে চায়। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তোমরা কি দেখনি তাদের অবস্থা যারা তাদের নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছে। মুসলমানদের ইলাহ হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দুনিয়াতে কিছু মানুষ আছে যারা ইলাহ বানিয়ে নিয়েছে তার নাফসকে তথা শয়তানকে। তার নাফসকে শয়তান যেটা বলে ও ওইটাই করে। শয়তান ওকে যখন যেটা আদেশ করে ও নির্দ্বিধায় নিশ্চিন্তে তখন সেটা করে। তাহলে শয়তানের ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে মানুষ বাঁচবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আদমের সন্তান, আমি তোমাদের শত্রু হিসেবে শয়তানকে বানিয়ে নিয়েছি। শয়তান কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তবে আমার পক্ষ থেকে নবী যাবে, আমার পক্ষ থেকে রাসূল যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে। যারা আমার পাঠানো নবী রাসূল এবং কিতাবের দেখানো পথে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু আল্লাহ এটাও জানে যে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসার পরে, আল্লাহর পক্ষ থেকে নবী আসার পরে, আল্লাহর পক্ষ থেকে রাসূল আসার পরে মানুষ পথ ভ্রষ্ট হবে, মানুষ পথ হারিয়ে ফেলবে, মানুষ শয়তানের ধোঁকায় পা দিবে। তাহলে মানুষ বাঁচবে কিভাবে? নবী আসার পরে, রাসূল আসার পরে, কিতাব থাকার পরে যদি মানুষ গুনাহ করে তাহলে বাঁচবে কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অফার দিয়েছেন মানুষকে, শয়তানের বিরুদ্ধে গিয়ে একটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, যে শয়তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে যত গুনাহ করাবে, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শয়তান মানুষকে যত গুনাহ করাবে, মানুষ যদি একবার আল্লাহর নিকটে ফিরে গিয়ে তওবা করে ইস্তেগফার করে তাহলে শয়তানের সকল ষড়যন্ত্র বাতিল করে আল্লাহ মানুষের গুনাহকে ক্ষমা করে দিবে। বলেন আল্লাহু আকবার। এটার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। নিজের আমল দিয়ে মানুষের জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। মানুষ জান্নাতে যাবে আল্লাহর দয়া, আল্লাহর রহমত এবং আল্লাহর ক্ষমার মাধ্যমে। এই জন্য কখনোই নিজের ইবাদতের উপর গর্ব করবেন না, কখনোই নিজের তাহাজ্জুদের উপর অহংকার করবেন না, কখনোই নিজের আহলে হাদিস হওয়ার উপর অহংকার করবেন না, কখনোই নিজের শিরক মুক্ত বিদআত মুক্ত থাকার উপর অহংকার করবেন না। সর্বদা আল্লাহর কাছে তওবা করতে হবে, সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কেউ তার আমলের দাপটে, আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করি,
ক্ষমা নিয়ে মানুষকে জান্নাতে যেতে হবে। বলছিলাম এই কোরআনের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। কেননা শয়তান যেটা যেটা কোরআন মাধ্যমে আপনাকে গোলাম বানাবে। এই এতক্ষণ যাবত আলোচনা করে আমরা কি দেখলাম, যে ইসরায়েল মুসলমানদের গোলাম বানাবে কি দিয়ে? আমাদেরকে যারা গোলাম বানিয়ে রাখতে চায় তারা গোলাম বানাবে কি দিয়ে? মদ খাও, জুয়া খেলো, ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকো, জুয়া নিয়ে ব্যস্ত থাকো, গেমস নিয়ে ব্যস্ত থাকো, ধ্বংস হয়ে যাও, গোলাম হয়ে যাও, গুন্ডা হয়ে যাও, বেকার হয়ে যাও। এটা হচ্ছে তাদের চেষ্টা, আর এই চেষ্টা শয়তানের চেষ্টা। আর এগুলো করলে যে মানুষ গোলাম হয়ে যাবে, শয়তানের ফাঁদে পা দিবে, এই ধরনের ফাঁদ থেকে বাঁচানোর জন্য যেন মানুষ জান্নাতে যেতে পারে, তার স্পষ্ট দিক নির্দেশনা কোথায় আছে? তার একটা উদাহরণ নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, নিশ্চয় নেশা, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তি পূজা রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কোরআনে লিখে দিয়েছে আল্লাহ। তথা সংবিধানে আপনার দিক নির্দেশনায় লেখা আছে যেগুলো হচ্ছে শয়তানের কাজ। মানে ওই কাজটা করা মানে আপনাকে কে করাতে চাচ্ছে বলেন তো? আপনার গ্রামের যতজন মানুষ বিড়ি খায়, ওকে বিড়ি কে খাওয়াতে চাচ্ছে? যতজন যুবক গাঞ্জা খায়, জুয়া খেলে, অনলাইনে বেতন জুয়া খেলে, এদেরকে কে জুয়া খেলাতে যাচ্ছে? শয়তান। সম্মানিত উপস্থিতি, অতএব এই শয়তানের ভয়ঙ্কর বলয় থেকে কোরআন মুক্তি দিতে পারবে। এবং কোরআন মানুষের হেদায়েতের মাধ্যম। কোরআন পড়লে অন্তর নরম হয়, কোরআন পড়লে ঈমান বাড়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। ওয়ালাউ নাযালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় থরথর থরথর করে কাঁপতো কোরআন বুঝে এবং কোরআন অনুধাবন করে। কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝার চেষ্টা করে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফাল। তারা কোরআন বুঝার চেষ্টা করে না কেন? তাদের অন্তরে কি তালা মারা? তাদের অন্তরে কি তালাবদ্ধ? তাদের অন্তরে কি মোহর মারা হয়ে গেছে যে তারা কোরআন বুঝার চেষ্টা করে না? প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে, প্রত্যেক মানুষকে কোরআন বুঝতে হবে। না হলে জাতিগতভাবে যদি আমরা কোরআন ছেড়ে দিব, জাতিগতভাবে আমরা বিপদের মুখোমুখি হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আর কোরআন যদি আমরা ব্যক্তিগতভাবে ছেড়ে দিই তাহলে আমরা পরকালে ব্যক্তিগত বিপদের মুখোমুখি হব। আমাদের মধ্যে একটি বড় ভুল ধারণা আছে, আমরা মনে করি কোরআন পড়লে 1 হরফে 10 নেকি, আর না পড়লে কোনো সমস্যা নাই। মনে করে না বলেন? অসংখ্য মানুষ মনে করে যে মাগরিবের পরে 2 রাকাত সালাতের মতো হচ্ছে কোরআন, ফজরের আগে 2 রাকাত সালাতের মতো হচ্ছে কোরআন, যে পড়লে নাকি না পড়লে কোনো সমস্যা নেই। জি না, কোরআন পড়লে নাকি কথা ঠিক, কিন্তু না পড়লে বিপদ। এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। প্রত্যেক মানুষের জন্য যতগুলো সাক্ষী কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, তার হাতকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে, মাটিকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে, তেমনি কোরআনকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে। মাটি কিয়ামতের মাঠে কথা বলবে, হাত কিয়ামতের মাঠে কথা বলবে। হাত কিভাবে কথা বলবে? এখনই যদি ওখানে গোলাগুলি হয়, নির্বাচন সামনে আসতেছে, যদি গোলাগুলি হয়, কোনোটা রাইফেল করে থাকে, তাহলে যারা ফরেন্সিক রিপোর্টের টিম, যারা সিআইডি টিম, তারা এসে হাতে গ্লাভস দিয়ে রাইফেল রিভলভার তুলবে। গ্লাভস দিয়ে কেন তুলবে? যেন তার হাতের ছাপ না পড়ে। ওটা ফরেন্সিক রিপোর্টে দিলে দেখবে এই রিভলভারে লাস্টে কার ছাপ ছিল। আমি এখন এখানে হাত দিয়ে গেলাম, কালকে আপনি এটা চেক করে যদি কম্পিউটারে দেন, তাহলে আমি সিম কেনার জন্য ফিঙ্গার দিয়েছি, পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়েছি, এটা দেওয়া মাত্র ওর সাথে মিলে যাবে যে এখানে কে হাত দিয়েছিল। আব্দুল্লাহ হাত দিয়েছিল। কে হাত দিয়েছিল এখানে? আব্দুল্লাহ হাত দিয়েছিল। আজকের আধুনিক বিজ্ঞান এখানে দেখা যাচ্ছে না যে আমি হাত দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা করে বের করে দিচ্ছে। তাহলে আল্লাহ যদি হাতের চামড়ার মধ্যে এই সিস্টেম রেখে দেয় যে যেখানে যেখানে আমি হাত দিয়েছিলাম সেটা সেভ হয়ে আছে, কিয়ামতের মাঠে কথা বলবে অসম্ভব কিছু? যেখানে আজকে আধুনিক বিজ্ঞান পাচ্ছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পারবেন না? সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি মাটির কথা বলবে। যে মাটি থেকে আপনি বিঘার বিঘা বাদাম উৎপাদন করতেছেন, যে মাটি থেকে আপনি বিঘাতে বিঘা কালাই উৎপাদন করতেছেন, যে মাটি 1000 বছর থেকে মানুষের খাবার উৎপাদন করতেছে, এত বিশাল বিশাল গাছ জন্ম দিয়েছে, সেই মাটি কি আমাদের মাঠে কথা বলতে পারবে না? মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না
থাকতো, মাটির যদি নিজস্ব কোনো শক্তি না থাকতো, তাহলে এই মাটি থেকে পশ্চিম করে কোনো গাছ বের হতো না। ওই মাটির শক্তি আছে, ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছে। এই জন্য মাটি থেকে হাজার হাজার মন গাছ উৎপাদন হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে, গম উৎপাদন হচ্ছে, যুগ যুগ কাল কাল থেকে উৎপাদন হচ্ছে। এই মাটিকে আল্লাহ যেদিন আদেশ করবে, সেদিন মাটি কথা বলবে আমাদের বিরুদ্ধে। ঠিক তেমনি কোরআন, সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়বে তো সূরা বাকারা, সূরা আলে ইমরান ইয়াতি কাল গামামান, দুটো মেঘমালার মতো, মেঘখণ্ডের মতো ছায়া দিবে কিয়ামতের মাঠে। আর পড়বেন না, তাহলে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহর বাড়িতে কোরআন ছিল, এর ঘরে কোরআন ছিল, এর মসজিদে কোরআন ছিল, এর সারা জীবনে বিসিএস, অনার্স, মাস্টার্স, পিএইচডি, নির্বাচন থেকে শুরু করে, সরকারি চাকরি থেকে শুরু করে, বিয়ে শাদী থেকে শুরু করে, দল করা, রাজনীতি করা থেকে শুরু করে সবকিছু করার সুযোগ হয়েছে। খালি কি পড়ার সুযোগ হয়নি বলেন তো? কোরআন পড়ার সুযোগ হয়নি। সম্মানিত উপস্থিত, কোরআন বুঝার সুযোগ হয়নি। এই উম্মতের প্রথম অংশ এই কোরআন দিয়ে মুক্তি পেয়েছে, এই শেষ অংশ এই কোরআন দিয়ে মুক্তি পাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মসজিদ আল আকসা বিজয় করেছেন, তার কারণ হচ্ছে তাদের মধ্যে কোরআন ছিল, কোরআন পড়তেন, বুঝতেন এবং আমল করতেন। আর আজকে আমরা অধঃপতিত, নির্যাতিত এবং মজলুম এই কারণে যে আমরা হচ্ছে দ্বীনের শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে দূরে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, আমার এই বক্তব্যের আমি সামারি আপনাদের সামনে পেশ করে দিই, সারমর্ম আপনাদের সামনে পেশ করে দিই। সারমর্ম হচ্ছে, আমরা যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই, এই যে আমাদের সামনে আমাদের দাওয়া ইলাল্লাহর যে সিলেবাস, মক্তব, মসজিদ ভিত্তিক মক্তবের জন্য যে গতানুগতিক মক্তবগুলোতে শুধুমাত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়, তা আমরা শুধু কোরআন শিক্ষার ব্যবস্থা তো রেখেছি, তার পাশাপাশি কিভাবে তারা মৌলিক দিন শিখতে পারবে তারও ব্যবস্থা আমরা রেখেছি। এই শিক্ষাগুলো যেন আপনাদের প্রত্যেক মক্তবে, প্রত্যেক মসজিদে ছড়িয়ে যায়, এটা উদ্যোগ নিতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আজকে আপনারা যে মাটিতে বসে আছেন, এই মাটি এবং তার আশেপাশের মাটিতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে জামিয়া সালাফিয়া ময়মনসিংহ বিভাগের জন্য জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং এই মাটিতে যেন আমরা অদূর ভবিষ্যতে, অতি নিকটে সালাফি কনফারেন্স আয়োজন করতে পারি, ময়মনসিংহ বিভাগের সালাফি কনফারেন্স যেন আমরা এই মাটিতে আয়োজন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা অন্তরস্থল থেকে দোয়া করতে চাই, যারা আজকের এই সম্মেলন বাস্তবায়ন করেছে, এই তাবলীগ ইজতেমা বাস্তবায়ন করেছে, অত্র গ্রামের মানুষ, অত্র অঞ্চলের মানুষ, দূর দূরান্ত থেকে আসা মানুষজন যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আরো দোয়া করতে চাই আমাদের অসহায়, নির্যাতিত ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য, গাজার ভাই ও বোনদের জন্য, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফিলিস্তিনের, গাজার মুসলিম ভাই এবং বোনদেরকে অত্যাচারীদের থেকে, তাদের নির্যাতন থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদেরকে আরো একটা দাবি জানিয়ে যেতে চাই, যতদিন আপনাদের এই ময়মনসিংহে সালাফি কনফারেন্স আয়োজন না হচ্ছে, ততদিন আপনারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জের যে সালাফি কনফারেন্স 7 ও 8 মার্চ, এই সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।